নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের 21তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের রবিবারে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানে ওই একই নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেই গ্রন্থটির মধ্যে আমরা অবস্থান করছি। সেই গ্রন্থটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে জননী শারদামণির অসামান্য স্মৃতিকথা অনেকগুলি সংকলিত হয়েছে। সেই স্মৃতিকথা গ্রন্থের প্রথম যে স্মৃতিকথাটি, সেটি রচনা করেছেন সরজুবালা, শ্রীমতী সরজুবালা। তাঁরই স্মৃতিকথার মধ্যে রয়েছি আমরা। সরজুবালা এবং সুমতিবালা দুই বোন, শ্রী শ্রী মায়ের পরম ভক্ত এবং মায়ের অন্তরঙ্গ সান্নিধ্য যারা লাভ করেছেন তাদের অন্যতম। আমরা আজকে ওই স্মৃতিকথার নতুন একটি দিনে প্রবেশ করব এবং শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা। তবে তার আগে যুগপৎ ঠাকুর ও মাকে স্মরণ করে প্রণাম নিবেদন করব। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। 6ই শ্রাবণ 1325 সরজুবালা এই দিনটির কথা লিখছেন, যেটি ইংরেজির 22 জুলাই 1918। এই সময় শ্রী শ্রী মা বাগবাজারে তাঁর বাড়িতে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের বাড়ি বলে যেটি পরিচিত, সেইখানে সানন্দে অবস্থান করছেন। সেইখানে সরজুবালা উপস্থিত হয়েছেন 22 জুলাই 1918। লিখছেন তিনি, রাত 7:30 মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি। প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা। সরজুবালা আগের দিনের যে প্রসঙ্গ আমরা পেয়েছিলাম, সেটি খুব বেশি আগের ছিল না, সেটি ছিল 16 মে 1918। তার মানে হচ্ছে 2 মাসের আগের কথা। সেই রকম সময়ে তিনি বলেছিলেন যে তিনি মায়ের বাড়ির কাছাকাছি থাকা হবে বলে বাগবাজারের বাড়িতে আছেন সেই দিনকে এবং তার আগের দিনেও। তো এই বাগবাজারের বাড়িতে তিনি রয়েছেন, এই কথা বলছেন সরজুবালা। তো সেই জন্য বোঝাই যাচ্ছে, তিনি লিখেছিলেন যে কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই। এটি আগে একটি দিনে লিখেছেন, খুব বেশি আগের নয়। তো এই দিনকে আমরা পাচ্ছি যে তিনি রাত 7:30টার সময় মায়ের শ্রীচরণ দর্শনে গেছেন। ওর বাড়ি বালিগঞ্জে, যেখানে শ্রী শ্রী মা কৃপা করে পদার্পণ করেছেন। আমরা শ্রী শ্রী মায়ের কথাতে সেই প্রসঙ্গ পেয়েছি। আর এখন লেখিকা বাগবাজারের বাড়িতে। তিনি লিখছেন যে মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি, প্রণাম করতেই বললেন, এসো মা, বসো, ভারী গরম, বসে একটু ঠান্ডা হও। তারা গিয়ে পৌঁছেছে সুমতিরা। সুমতিবালা তাঁর বোন। তার কথা এবং তার কুশল সংবাদ শ্রী শ্রী মা জিজ্ঞাসা করছেন। যে মা জগৎ জননী, আমাদের বিভিন্ন সময়ে এটি স্মরণে আসে, আমরা লক্ষ্য করি যে মা জগৎ জননী স্বয়ং, তিনি যখন কেউ যাচ্ছেন তখন বিশেষ করে এদের মতো অন্তরঙ্গ স্ত্রীলোক ভক্তরা, স্ত্রী ভক্তেরা, তখন তাদেরকে কীরকমভাবে জিজ্ঞাসা করছেন, একেবারে খুঁটিনাটি ছোটোখাটো প্রসঙ্গ নিয়ে তিনি প্রশ্ন করছেন, জেনে নিতে চাইছেন। ঠিক নিজের বাড়ির মা হলে যেমনটি হয় সেরকম, যেমনটি মানে কম না বেশি, অনেক বেশি। কেউ কেউ তো লিখেছেন যে জন্ম জন্মান্তরের মা।
যখন দেখা হয়েছে সেটা কি ছোট বয়সে নাকি? না না, বড় বয়সে দেখা হয়েছে, কিন্তু তারপরেই মনে হচ্ছে জন্মান্তরের মা। এইখানে দেখছি 22 জুলাই 1918, এই দিনকে দেখছি যে মা কি বললেন, যে তারা গিয়ে পৌঁছেছে, সুমতিরা এরকমভাবে জিজ্ঞেস করছেন সরজুবালাকে। হ্যাঁ মা, তারা গেলে পরেই আমি এসেছি। মা, একখানা পাখা রাধুকে দিয়ে এসো, আর এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছো মা, হাতে পেটে আর জায়গা নেই। আগে খুব ব্যবহার হতো, তাই এইটি পিঠে মালিশ করে দাও। মা বলছেন এই মরিচাদি তেলটা নাও, পিঠে মালিশ করে দাও। দেখেছো মা, হাতে পেটে আর জায়গা নেই, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। এই যে বলছেন যে হাতে পেটে আর জায়গা নেই, মায়ের এটা ছিল, আমবাত ছিল আর ঘামাচি হয়েছে, খুব গরম। আমরা রয়েছি তো জুলাই মাসের প্রসঙ্গে, তো বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের ওই গরমে এই কষ্ট হচ্ছে, তো একে বলছেন যে মরিচাদি তেলটা একটু মালিশ করে দিতে। ওই আমরা স্মরণ করছিলাম যে একেবারে নিজের বাড়ির মা যেমনটি হন সেই রকম সরজুবালা শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা লাভ করেছেন। এই গ্রন্থের মধ্যে, শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থের মধ্যে আমরা সেই প্রসঙ্গ শুনেছি। সরজুবালা বলেছেন যে তখন অন্য এক গম্ভীর মূর্তি, দেবী মূর্তি যেন, এইভাবে করে সরজুবালা সেই প্রসঙ্গ লিখেছেন। যিনি গুরু, তিনি আবার এই রকম সহজ সাধারণ ব্যবহার করছেন, এটি ভারী অসাধারণ। যে এরকমভাবে তিনি সরজুবালার সঙ্গে কথা বলছেন এবং বললেন যে মরিচাদি তেল মালিশ করে দাও। তাহলে শিষ্যা যিনি, তাকে বলছেন। শিষ্যাকে কি বলা যায়? হ্যাঁ, বলা যায়, কিন্তু বললে এই শিষ্যার কীরকম মনে হবে? মনে হবে যে একান্ত আপন। তাহলে তিনি গুরু, তার মধ্য দিয়ে দেবী শক্তি প্রকাশিত, তার সাক্ষী, তার অনুভূতি, সাক্ষী সরজুবালা, তার অনুভূতি হয়েছে সেই রকম। কিন্তু এখানে মাতৃসত্তায় শারদামণি বিভাসিতা, এইটি একটা বিশেষভাবে লক্ষণীয়, যে মাতৃসত্তাটি সবচেয়ে ওপর দিয়ে যাচ্ছে। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন মা? তার উত্তরে তিনি বলছেন, আমি গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। তো এই যে তিনি গুরুপত্নী নন, এটি যেমন মা নিজের শ্রীমুখে বলছেন, তেমনি তিনি গুরুরূপেও শ্রদ্ধা, যে একটা আসন চাইবেন এরকম নয়, গুরুর রূপে তাকে শ্রদ্ধা করা হবে, এইটা মা কোথায় চাইছেন? মা চাইছেন যে তাকে মা বলে ভালোবাসা হবে। এবং রাজুদির জন্য পাখা দিয়ে বলছেন এই মরিচাদি তেল পিঠে মালিশ করে দাও, আমবাতে এবারে গা ভরে গেছে, আমবাতে ঘামাচিতে ভরে গেছে। আমি মালিশ করে বসতেই আরতির ঘণ্টা বেজে উঠল। মা উঠে বসে করজোড়ে ঠাকুরকে প্রণাম করলেন। অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন। মা, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। মা এটি বলছেন, হঠাৎ করেই যেন বলছেন, কি বলছেন? যে দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। এই কথাটা হঠাৎ কেন বলছেন? এটা একটা কৌতূহল হওয়া স্বাভাবিক। সরজুবালা লিখছেন কি অসাধারণ কথা। তিনি লিখছেন, সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল, তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন? এই তো সরজুবালা বলছেন যে তার মন দুঃখ ভারাক্রান্ত ছিল, সেই জন্যই মা টের পেয়ে কি এই কথা বললেন, যে সকলেই বলে, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। ওই যে আমরা স্মরণ করছিলাম যে তার মাতৃমূর্তি, আর তার আগে ভাবছিলাম যে তার মধ্যে দেবী শক্তি, আর ভাবছিলাম যে দেবী শক্তিকে ছাপিয়ে সেই মাতৃমূর্তি প্রকাশিত হতে চাইছে, প্রকাশিত হচ্ছে। এইখানে দেখছি আমরা যে ওই দেবী ভাব, যে মনের কথা বুঝতে পেরেছেন, যে এ অনেক ঝড়ে পুড়ে এসেছে, বিধ্বস্ত হয়ে এসেছে, সেই তাকে এই সমস্ত কথা বলছেন তিনি।
তাহলে সেই দেবী ভাব রয়েছে, কিন্তু তাকে ছাপিয়ে মাতৃভাবের প্রসন্ন হাসিটি দৃশ্যমান হচ্ছে। এই রকম জগতে আর হবে কিনা আমরা জানি না, কিন্তু দেবী মানবী, দেবী জননী। মানবী বললে বিভিন্ন ভাব, কিন্তু প্রধান ভাব ওই দেবী জননী। দেবীকে মা বলা হয়েছে, মা দুর্গা, মা কালী। কিন্তু লোকে যখন বলে তখন সাধারণত যদি আমরা ভাবি ওজনটা কোন দিকে বেশি, মা দুর্গা, দুর্গার দিকে ওজন বেশি, যে তার কত শক্তি, দশপ্রহরণ ধারিণী। মায়ের দিকে ওজনটা বেশি হলে তো হতো জ্যান্ত দুর্গার সেই জন্যে আবির্ভাব। ইনি মা দুর্গা, কিন্তু মা দুর্গা। এই মাতৃভাব, তার প্রাধান্য শ্রী শ্রী মায়ের সমগ্র জীবনে মাতৃভাবটি প্রধান, সেটিকে কেন্দ্র করে অন্যগুলি যেন প্রকাশিত হচ্ছে দেবী ভাব সহ। সেই তিনি ওই রকম সরজুবালা, যে বলা হয় তেতেপুরে এসেছেন, দুঃখের একটা কোনো জায়গা ছিল, বললেন যে সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল। সেই তাকে মনের কথা বুঝতে পেরে তিনি বলছেন, কে বলছেন? মা শারদা। আরো বলছেন তিনি, সরজুবালা লিখছেন, মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? বৃন্দে মানে তুলসী দেবী বা বৃন্দা, যিনি শ্রী রাধিকার সহচরী। তিনি শ্রীকৃষ্ণকে কি বলেছিলেন সেটি মা বিবৃত করছেন। বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য, সেটাতে আমরা পরে আসছি। মা কি সুন্দর করে বলছেন যে শ্রী রাধিকার সহচরী তিনি শ্রীকৃষ্ণের উপরে একেবারে অভিমান অভিযোগে ফেটে পড়ছেন। তবে শেষে একটু অন্য কথাও আছে। তো সেই অভিমান অভিযোগ হচ্ছে যে তোমাকে কে দয়াময় বলে বলো দেখি, তুমি কি করেছো বলো তো? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ। শ্রীকৃষ্ণকে বলছেন যে ওই সচ্চিদানন্দই তো বিভিন্ন রূপ পরিগ্রহ করেন। রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ। কি অপূর্ব শান্তির বাণী মা উচ্চারণ করছেন, যে সীতার মতো রাধার মতো কে কেঁদেছে বলতো, কে অত কষ্ট পেয়েছে বলতো, সেই প্রসঙ্গ তোমাকে শোনাচ্ছি। এইভাবে মা সরজুবালাকে বলছেন। আর শ্রীকৃষ্ণের প্রতি যখন বলছেন বৃন্দা, তখন শ্রীকৃষ্ণের আরো সব বলছেন তিনি। আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা, এইসব বলে মা ওখানে প্রসঙ্গটাকে ছাড়ছেন না। তারপরে বলছেন বৃন্দার উক্তি, শ্রী শ্রী মা বলছেন, তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। শ্রীকৃষ্ণের স্বরূপ প্রকাশ করছেন, বলছেন তোমার নামে সমন ভয় থাকে না, অর্থাৎ মৃত্যুকে জয় করা যায়, মৃত্যু ভয় থাকে না, এই জন্য তোমাকে ডাকি। কি অপূর্ব যে এই দেবতা তিনি, সেইটি শেষের দিকে আসছে। আর দেবতার মানুষ রূপে যে কাণ্ড কারখানা, ওই জন্য শ্রী রাধিকার সহচরী রূপে বেশ অভিমানের কথা বেশ প্রথম দিকে শুনিয়ে দেওয়া গেছে। সবটাকে মিলিয়ে শ্রী মা বলেছেন একটু আগেই যে কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। এই বলে এইটি বললেন, আমরা আরেকবার শ্রবণ করব। মা বলতে লাগলেন, সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। সরজুবালা লিখছেন, শচীন ও দেবব্রত মহারাজ। শচীন মহারাজ ও দেবব্রত মহারাজ দুজনেই বিপ্লবী ছিলেন,
বেশ নামজাদা বিপ্লবী ছিলেন। পরবর্তীকালে তাদের মধ্যে যে সাধুভাবের বিকাশ হয় সেটির সংবাদ আমরা পাচ্ছি। সাধুভাব আরো বিকশিত হচ্ছে ভেতরে, এবং দুজনেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেন। শচীন মানে হচ্ছেন স্বামী চিন্ময়ানন্দ, আর দেবব্রত মানে স্বামী প্রজ্ঞানন্দ। স্বামী চিন্ময়ানন্দজির পূর্ব নাম শচীন্দ্র কুমার ঘোষ, আর স্বামী প্রজ্ঞানন্দজির পূর্ব নাম দেবব্রত বসু। এরা বন্ধু ছিলেন দুজনে, আর দুজনেই শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত। কিন্তু অল্প বয়সে দেহত্যাগ। প্রজ্ঞানন্দজি আগে চলে যান, সেটি হচ্ছে 20 এপ্রিল 1918, আর তার কিছুকাল বাদেই দেহাবসান হয় চিন্ময়ানন্দজির, সেটি 19 জুলাই 1918। আর আমরা রয়েছি 22 জুলাই 1918। তার মানে দেবব্রত মহারাজের বা প্রজ্ঞানন্দজির দেহত্যাগের দিন তিনেকের মধ্যে এই প্রসঙ্গ। মায়ের মনের মধ্যে ওগুলো রয়েছে, তো ভারী ব্যথা পেয়েছেন। এবং সন্তানের যখন দেহাবসান মায়ের বাড়িতে, তখন কিরকম কিরকম হয়েছে ব্যাপার স্যাপার, সেইগুলো ভারী দুঃখের সঙ্গে মা যেন স্মরণ করছেন। সরজুবালা লিখছেন, শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠল। মা বললেন, শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। এই দুজনের এরকম হয়েছে। তাহলে শচীন মহারাজের আমরা আগে স্মরণ করছিলাম আগে, আর দেবব্রত মহারাজের পরে দেহাবসান। তা বললেন মা যে শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এই মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। তাহলে দেবব্রত মহারাজ, তার প্রসঙ্গে আরো একটি পংক্তি মা বলছেন দেবব্রত মহারাজ, সরজুবালাই লিখছেন, দেবব্রত মহারাজের কথায় বললেন দেবব্রত যোগী পুরুষ ছিল। ওই যে মঠে লোক ছিলেন না, এইটির প্রসঙ্গে সরজুবালা পাদটিকায় লিখছেন, দেবব্রত মহারাজ যখন দেহত্যাগ করেন তখন শ্রী শ্রী মায়ের কোয়ালপাড়ায় খুব অসুখ। শ্রী শ্রী মায়ের, তারপরে সরজুবালা বন্ধনীর মধ্যে লিখেছেন দেশে, বা সম্পাদক বন্ধনীর মধ্যে দিয়েছেন দেশে। তজ্জন্য পূজনীয় শরৎ মহারাজ প্রভৃতি সব তথায় গিয়েছিলেন। শচীন মহারাজ যখন দেহ রাখেন তখন সকলেই এখানে শ্রী শ্রী মাও ছিলেন। তাহলে দেবব্রত মহারাজের সময় মা কোয়ালপাড়ায় ছিলেন, আর সেই সময় শারদানন্দজি প্রমুখ সব ওইখানে ছিলেন। তো সেইটা মায়ের কষ্ট হয়েছে। দেবব্রত যে রাতে দেহ, মা বলেছিলেন দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে বৃষ্টি ঝড়, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর সরজুবালা যেটি জানাচ্ছেন যে শচীন মহারাজ যখন দেহ রাখেন তখন সকলেই এখানে শ্রী শ্রী মাও ছিলেন। আর দেবব্রত মহারাজের প্রসঙ্গে মা বললেন দেবব্রত যোগী পুরুষ ছিল। দেবব্রত মহারাজ এবং শচীন মহারাজ রামকৃষ্ণ সংঘের সাধুদের মধ্যে দুজন জ্যোতিষ্কর স্বরূপ। দেবব্রত মহারাজের ভগিনী সুধীরা দেবী, তাঁরও অসামান্য জীবন। তো এই যে দুই বন্ধু অল্প সময়ের ব্যবধানে দেহত্যাগ করেছেন, শ্রী শ্রী মা ভারাক্রান্ত হৃদয়ে তাঁদের স্মরণ করলেন। তারপরে সরজুবালা লিখছেন, একটি স্ত্রীলোকের কথা উঠল। একটি স্ত্রীলোকের কথা উঠল। মা বললেন, ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। আমি বললুম, হ্যাঁ মা, আবার কান তুলসে ভিতর মুদে ইত্যাদি আছে, ঠাকুরের বইয়ে পড়েছি।
তো একজন স্ত্রীলোকের কথা উঠতে মা বলছেন যে ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন শুনেছি। মানে শ্রী শ্রী মা শ্রবণ করেছেন শ্রীরামকৃষ্ণের কথা। আর সরজুবালা বলছেন যে হ্যাঁ মা, আবার কান তুলসে ভিতর বুধে ইত্যাদি আছে ঠাকুরের বইয়ে পড়েছি। এইবার মা বলছেন, লেখিকা সরজুবালা লিখছেন, মা, ওহ সেই কথা বলছো, সে নারায়ণদের বাড়ি গিয়ে ও কথা হয়েছিল। একজন একটি স্ত্রীলোককে রেখেছিল, সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল ওই তো আমাকে নষ্ট করেছে, তারপর আমার যত গহনা টাকা ছিল সে সব নিয়েছে। ঠাকুর তো সকলের অন্তরের সব কথাই জানতে পারতেন, তবু জিজ্ঞাসা করতেন। স্ত্রীলোকটির কথা শুনে বললেন তাই নাকি, মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। স্ত্রীলোকটির কথা শুনে বললেন তাই নাকি, মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে। ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বললেন। তো শ্রী শ্রীমা ওটা স্মরণ করছেন যে ঠাকুর কবে এটি বলেছেন, সেটির প্রসঙ্গ আসছে যে কান তুলসে ভিতর বুধে। তো সেটা ঠাকুর কবে বলেছিলেন সেটা শ্রী শ্রীমা স্মরণ করছেন, করে এই কথাটি বললেন। বলবার পর মা বলছেন তার নিজস্ব ভঙ্গিতে, যা হোক মাগি তো তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। এটি যখন বলছেন তখন মায়ের শ্রী শ্রী মায়ের ভাইজি নলিনী দিদি রয়েছেন সামনে, তো তিনি একটু অবাক হয়েছেন। সরজুবালা লিখছেন, নলিনী, তা কি হয় মা, তা কি হয় মা, পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল তাই যায় কি? মা, তা যাবে না, তিনি যে মহাপুরুষ, তাঁর কাছে বললে যাবে না। আর এক কথা শোন, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। কি সুন্দর যে যখন শ্রী শ্রী মা বলছেন যে ওই যে স্ত্রীলোক সে ঠাকুরের কাছে সব পাপের কথা ব্যক্ত করে খালাস পেয়ে গেল, নলিনী দিদি তখন জিজ্ঞাসা করছেন যে তা কি হয় মা, একবার মুখে বললে আর সব ধুয়ে গেল তাই যায় কি? এটির উত্তরে শ্রী শ্রী মা যা বলছেন সে কি সুন্দর। মা বলছেন তা যাবে না, তিনি যে মহাপুরুষ, তাঁর কাছে বললে যাবে না। আর এক কথা শোনো, এটা বলে প্রসঙ্গ আরো এগোচ্ছে। তাহলে এই যে মহাপুরুষ হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাঁর কাছে বললে যাবে না, এটা মা বলছেন। এ ভারী অপূর্ব যে ঠাকুরের কাছে বলেছেন, তো সেই জন্য সমস্ত চলে যাবে। মা বলছেন সব তার কাছে সব পাপের কথা, তার কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। নলিনী দিদি মায়ের ভাইজি, কিন্তু হলে কি হবে, ঠাকুরের কাছে বলা মানে যে একটা অন্যরকম কিছু, এইটা তার কাছে তখনও রেজিস্টার করেনি। সেজন্য বলছেন বললো আর এরকম খালাস পেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে মা বলছেন যে তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না। শুধু মহাপুরুষটুকুনি বললেন, ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছেন। মা নিজের স্বামী দেবতার সম্বন্ধে তো এরকম আর সবসময় কি বলবেন, কিন্তু এই তাহলে নলিনী দিদি যখন জিজ্ঞাসা করছেন তখন কিন্তু মা ওই ঠাকুরের স্বরূপ নিজের শ্রীমুখে ব্যক্ত করছেন কাল বিলম্ব না করে। তাহলে ঠাকুরের কথা যখন হচ্ছে, ওই বললেন যে ওর সামনে বলে খালাস পেয়ে গেল। আর নলিনী দিদি, আচ্ছা নলিনী দিদি কেন বুঝতে পারেননি? তো তিনি তো তার পিসিমাকেই বুঝেছেন নাকি? আমরা সেটা ভাবছি যে এরকম তো সম্ভব যে ভগবতী যখন দেহ ধারণ করছেন তখন কি সবাই বুঝে যাবেন নাকি? শ্রীরামকৃষ্ণ বলতেন যে রামচন্দ্র তাকে ভরদ্বাজাদি দ্বাদশ ঋষি শুধু চিনেছিলেন, আর সকলে জানতেন যে তিনি দশরথের সন্তান, এইরকম ভালো মানুষ। তো এই যে যিনি যখন ভগবান বা ভগবতী অবতীর্ণ হচ্ছেন তখন কি সকলে চিনতে পারবে? নলিনী দিদি জানেন পিসিমা, তারা নমস্যা শ্রী শ্রী মায়ের আত্মীয়া, তাদের ভাবলেও আমাদের কল্যাণ মঙ্গল।
শুধু শ্রীরামকৃষ্ণকে বোঝার প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণের স্বরূপ উপলব্ধির প্রসঙ্গে এই কথাগুলি আনন্দের সঙ্গে আমরা স্মরণ করছি। যে পিসিমাকে বুঝতে যদি তখনও দেরি থেকে থাকে, তাহলে শ্রীরামকৃষ্ণকে বুঝতে সে তো স্বাভাবিক। তাই নলিনী দিদি ওইরকম একটা উক্তি যেরকম হয় নাকি, সেইখানে শ্রী শ্রী মা একেবারে নিজের অবস্থানে, কোনখানে? ঠাকুরের পাশে ঠাকুরানী মোর, শিব পাশে যেন শিবানী। সঙ্গে সঙ্গে শ্রী শ্রী মা সেই অবস্থানে, এবং বলছেন তিনি যে মহাপুরুষ তার কাছে বললে যাবে না। কি অপূর্ব! এই মর্ত লীলার মধ্য দিয়ে অমর্ত আনন্দ সংবাদ উচ্চারিত হচ্ছে। এটি মা বললেন এই চকিতে, এরকম নিজের সম্বন্ধে, ঠাকুরের সম্পর্কে চকিতে এইরকম সব উক্তি এসেছে বলেই বলছেন, যেন কতটা কথা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মনে হয়। আর এক কথা শোন, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। এটি যেই শ্রীশ্রীমা বলেছেন, তখন নলিনী দিদি আরেকবার অবাক হয়ে যাচ্ছেন। সরজুবালা লিখছেন, নলিনী তা কেন হবে? আচ্ছা, নলিনী দিদি আমরা বলছি, উনি নলিনী লিখছেন, তো মায়ের সময়কার তো, আর মা যেরকম ভাবে ব্যবহার করেছেন এর সঙ্গে, তো মায়ের ভাই যেহেতু বয়সে ছোট, তা সেই জন্যই সরজুবালা এইভাবে লিখছেন। এটা একটা মায়ের সঙ্গে অন্তরঙ্গতার অন্যতম দিক। নলিনী তা কেন হবে? তারপর সরজুবালা লিখছেন, মা আমাদের বললেন, শোনো মা কেমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? কি অসাধারণ ব্যাখ্যা এবং সত্য উপস্থাপন করছেন শ্রী শ্রী মা। তিনি বলছেন যে একজন যদি কেউ এসে পাপ পুণ্যের কথা বলে যায় আর কেউ যদি সেটা শোনে, তাহলে সেই লোকের কথা মনে উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলিরও চিন্তা এসে পড়বে। তাহলে ভালো এবং মন্দ ওইগুলো যখন মনের ওপরে এসে পড়ছে, মনের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হচ্ছে, আর প্রতিক্রিয়া হলে তার কোনো ফল হবে না। মা বললেন ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়। তাহলে ভালো এবং মন্দ এখন কোনটা বেশি কি করে বলা যাবে? তো নানান রকমের তো গ্রহণ করা হচ্ছে, এই গ্রহণ করলেই ওটা হবে হয়ে যাচ্ছে। এইটা মা যে বলছেন, এ ভারী অসাধারণ তার ব্যাখ্যা তিনি দিচ্ছেন। এবং সেইখানেই তিনি বললেন যে ওই লোকটির কথা ভাবলেই ভালো মন্দ কাজগুলোরও চিন্তা এসে পড়বে, সেই জন্য ওই ভালো বা মন্দ দুই তোমাদের মনের উপর একটু কাজ করে যাবে। এইটা শ্রী শ্রী মা বলছেন। তারপরে ওই ভালো বা মন্দ তাকেও আশ্রয় করছে, তার কাছে যাচ্ছে। এইখানটা হচ্ছে কিসের সঙ্গে যোগ? ওই যে শ্রীরামকৃষ্ণ সেই স্ত্রীলোকটির কথা শুনছেন, সেই স্ত্রীলোকটি হরহর করে এই সমস্ত বলে গেল, তার ফলে হলো কি, খালাস পেয়ে গেল। ঠাকুর সেটি শোষণ করে নিলেন, অ্যাবজর্ব করে নিলেন। তার যে খারাপ দিকগুলি সেগুলি ঠাকুর শোষণ করে নিলেন, তিনি শুষে নিলেন, গ্রহণ করে নিলেন। শ্রী শ্রী মা নিজে বলতেন যে লোকের পাপ ব্যাধি এই সমস্ত গ্রহণ করেই ঠাকুরের শরীরে ওই রোগ যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণের অন্তলীলার যে দৈহিক কষ্ট সেটির প্রসঙ্গে শ্রী শ্রী মা বলেছিলেন। আর এখানে নলিনী দিদি যখন বললেন যে ওই রকম বললো আর অমনি হয়ে গেল সব খালাস, তখন মা প্রথমে মহাপুরুষ বললেন, তারপরে এটি বলছেন। দুটো মেলালেই বোঝা যাচ্ছে, পরিস্ফুট হয়ে যাচ্ছে শ্রী শ্রী মায়ের মহামূল্যবান উক্তি, যে তিনি এমনি লোক শুনলেই তার কাছে কিছুটা যায়, আর তিনি মহাপুরুষ তো সবটা নিয়ে নিচ্ছেন তিনি। এবং ওই স্ত্রীলোক শ্রী শ্রী মায়ের কথা অনুযায়ী খালাস পেয়ে যাচ্ছে। এই যে কেউ কিছু শুনলো এবং শোনার ফলে তার উপরেতে ওইটার প্রভাব এলো, এটাতে কি করা যাবে? ওই জন্যই বলা হচ্ছে যে মনের মধ্যে সেটিকে স্থান দিতে নেই। তাহলে কি করবে লোকে? নিরন্তর ঈশ্বর চিন্তা, ঈশ্বরের নাম জপ করা, ঈশ্বরের প্রসঙ্গের মধ্যে থাকা। সেটি ওই কারণেই
যে বাহ্য জগৎ থেকে যাতে কম নিতে হয় বা কিছুই না নিতে হয়। কিছুই না নেওয়া, এটা এমনিতে লোকে বলে যে কিছু নিও না, কারোর জিনিস নিও না, হাত পেতে নিতে নেই। তার ভালো শব্দ কি আছে, যে গ্রহণ না করা, তাকে বলা হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কিছু না নেওয়া, সেটা কোনো দান ধ্যান না নেওয়া, এবং এই রকম জগৎ থেকে কোনো ব্যাপারকে মনের মধ্যে স্থান না দেওয়া, সেটাকে গ্রহণ না করা, কোনো প্রতিক্রিয়া যাতে সেটা উৎপাদন করতে না পারে। তাহলে কানের কাছে একজন ভেজর ভেজর করে যাচ্ছে যে একটা না, যিনি যত নিজের অন্তর্জগৎটিকে সুসংহত রাখতে পারবেন, সমস্ত ভাবনা নিজের মধ্যে সমন্বিত করে রাখতে পারবেন, তার ক্ষেত্রে তত বেশি বাইরের জগৎ ভেতরে প্রভাব বিস্তার করতে ব্যর্থ হবে। তিনি বাইরের জগৎ থেকে কিছু গ্রহণ করবেন না, সেটি হচ্ছে অপরিগ্রহ, সেটির পূর্ণতর বা পূর্ণতম স্বভাব লক্ষণ, বাইরের জগৎ থেকে কিছু না নেওয়া। আচ্ছা, তাহলে ভালো মন্দ মানে ভালো কথাও নেওয়া হবে না নাকি? এই শ্রীসীমা বলছেন ভালো মন্দের একটু না একটু অংশী হতে হয়, সেটা হচ্ছে এই সাংসারিক কথার ভালো মন্দ, না হলে ঈশ্বরীয় প্রসঙ্গ, সেটি শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা তো বলা হয়েছে। সুতরাং সেটিকে গ্রহণ করবেন সাধক বা সাধিকা, তবুও সেখানেও নিজের ভাব, নিজের পথের অনুকূল যেটি সেটি, সেখানেও তিনি বিচারশীল থাকবেন। আর বাদবাকি অন্য পথের প্রসঙ্গ, সেগুলিকে নমস্কার করবেন, কিন্তু সেগুলিকে গ্রহণ করতে চাইবেন না নিজের ভাবে সুস্থিত থাকবার জন্য। আর সাংসারিক প্রসঙ্গের তো কোনো প্রশ্নই নেই। এই অপরিগ্রহ শ্রী শ্রী মা সেটির শিক্ষা প্রদান করছেন এই রকম ভাবে। আর অপরিগ্রহের বিপরীত যে সম্পূর্ণরূপে গ্রহণ করা, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন মানব কল্যাণে। যে ওই মনের কথা হলহল করে বলে গেছে এবং ঠাকুর সেগুলিকে গ্রহণ করছেন, শোষণ করে নিচ্ছেন, সেই ব্যক্তি যাতে ভার মুক্ত হয়ে যায়, এরকম ঘটছে। শ্রী শ্রী মা সেটির কথা বলছেন, কিন্তু ওই যে তিনি নিচ্ছেন সেটি তার ওপরে, তার দেহের ওপরে প্রভাব ফেলছে, সেটা তিনি বলেছেন। শ্রী শ্রী মায়ের নিজের জীবনে দেখা যায় যে কেউ প্রণাম করছেন, কিছু মা বলছেন না, চুপ করে আছেন। তিনি চলে গেলে মা বলছেন পা জ্বলে যাচ্ছে গোলাপ, বা অন্য কোনো সঙ্গিনীকে ডাকছেন, বা অন্য যারা আছেন স্ত্রী ভক্ত বলছেন পায়ে গঙ্গা জল ঢেলে দাও। তো এই যে কেন জ্বলছে, ওই যে ওর শোক তাপ তিনি গ্রহণ করছেন। তো এদের তো প্রসঙ্গ স্বতন্ত্র, কিন্তু মানুষের জন্য শ্রী শ্রী মা এই শিক্ষা দিয়ে যাচ্ছেন যে ডোন্ট টেক ইনপুটস ইনডিসক্রিমিনেটলি ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড। বিচারশীল থাকো, যেটি গ্রহণ করলে তোমার মঙ্গল সেটি গ্রহণ করো, বাকিটা গ্রহণ করো না। সরজীবালা লিখছেন তারপরে, আবার লোকের দুঃখ কষ্ট ও অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলেন, দেখো লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না। কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে। আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। আর ইষ্ট দর্শন, সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। তো এটি মা যে বলছেন, কি অপূর্ব সংবাদ বহন করে নিয়ে আসছে এই কথাগুলি, এই উচ্চারণগুলি। যখন লোকের দুঃখ কষ্ট অশান্তির কথা উঠেছে, তখন মা বলছেন যে দেখো লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন পেলুম না, কিসে শান্তি হবে মা। এইরকম সমস্ত লোকে বলে, সেটা শ্রী শ্রী মা বলছেন। বলছেন যে কিসে শান্তি হবে মা, কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই। তাহলে লোকেরা এইসব বলে যে কিসে শান্তি হবে, মা বলছেন আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই। কি অপূর্ব মায়ের এই ভাব, সাধিকা ভাব। আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক?
আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। তো এই মা বলছেন, মায়ের এটি সাধিকা ভাব, নিজেকে দেখে নিজে অবাক হয়ে যাচ্ছেন। শ্রী শ্রী মা বলেছেন তার জীবনের কথা, তাঁরই শ্রীমুখে, যে নহবতে যখন তিনি ছিলেন, সেই প্রথমের দিকগুলি, ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরের দিনগুলি, তখন চাঁদের দিকে চেয়ে তিনি কেঁদে কেঁদে প্রার্থনা করতেন। মা বলছেন যে তোমার গায়েও কলঙ্ক আছে, আমার গায়ে যেন কলঙ্ক না থাকে। তাহলে এটি কে বলছেন? এটি দেবী বলছেন নাকি? এটি মানবী, এটি সাধিকা বলছেন। শ্রীরামকৃষ্ণের জীবনেও দেখা যাবে যে তিনি অবতার, আবার সাধক ভাব আছে তো তাঁর। তিনি তো বলছেন যে তিনি কিরকম করেছেন, কিরকমভাবে সাধনা করেছেন, কিরকমভাবে বাসনা জয় করবার প্রয়াস করেছেন এবং অগ্রসর হয়ে সাফল্য লাভ করেছেন, এইসব তো বলছেন। শ্রী শ্রী মা মানবীভাবে মানুষের কল্যাণের জন্য ওই প্রার্থনা শেখাচ্ছেন। আর সেই তিনি, কি আশ্চর্য ব্যাপার, আনন্দের ব্যাপার, এই 22শে জুলাই 1918-তে আমরা রয়েছি, সেই তিনি বলছেন যে আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক? ওই মা নিজের দিকে দেখছেন, দেখে এটি বলছেন, আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। এই দুটিকে যদি আমরা মেলাই, যে মায়ের এই মানবী ভাবের দিকটির মধ্যে আমরা রয়েছি, তো মেলালে বোঝা যাচ্ছে যে মায়ের ওই সাধন জীবনের দ্বারাই এটি সম্ভব হয়েছে। তাহলে হঠাৎ মানবীভাবে আসছি কেন? মা তো নিয়ে আসছেন, তিনি তো সেই শিক্ষা প্রদান করছেন। তিনি বলছেন যে নহবতে যখন ছিলেন তখন তিনি লক্ষ লক্ষ জপ করেছেন। আবার গোলাপ মা, যোগিন মা, এদের কথাও বলেছেন যে এরা কত জপ করেছে, তাই এদের তো মায়ের লীলা সঙ্গিনী বলা হয়। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু এই মানবী ভাবটি দেখানো হচ্ছে। তার না হলে কি স্বর্গে যা ঘটে সেইগুলির আবার পুনরায় ঘটানোর জন্য এরা জগতে এসছেন? এটা কি একটা শুধু ওই নতুন করে ওটিকে দেখানো এবং মানুষের পুজো শ্রদ্ধা আকর্ষণ করার জন্য? তা তো নয়। এটি হচ্ছে মানুষ যাতে তাদের জীবনে নিজের মতো করে গ্রহণ করতে পারে। তাহলে মা তার সাধন জীবনের কথা বলেছেন। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অদর্শনে তার ভিতরে কি বিরহ যন্ত্রণা হয়েছে। একজন বলেছেন যে পঞ্চতপা করলে এটির অবসান হতে পারে। তখন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে প্রখর রৌদ্রে, সূর্য তাপে, পাশে আগুন জ্বলছে, তার মধ্যে বসে মা পঞ্চতপা করেছেন। ইনি সাধিকা, সাধিকা রূপে তিনি মানব কল্যাণে ওই দৃষ্টান্ত রাখছেন। তো সেই যে শ্রী শ্রী মা, যার সাধনের জীবন, তীব্র সাধনের জীবন, মাকে যারা দেখেছেন তারাই তো দেখেছেন। যোগিন মহারাজ শ্রীমৎ স্বামী যোগানন্দজি রাতের বেলায় চন্দ্রালোকে দেখেছিলেন মা সমাধিস্থা। সমাধিস্থা মানে কি? ওই ধ্যান করতে করতে সমাধিস্থা। দেখে মনে হয়েছিল ইনি সাধারণ মানবী নন। কি অসাধারণ একটি সিদ্ধান্ত, একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। কিন্তু ওই যে মানবী রূপে তিনি রয়েছেন এবং দেবী তিনি, এর মানে কি? এর মানে হচ্ছে এই মানুষই তো দেবতা হয়, ছেলে দেবতা, মেয়ে দেবী। তাহলে মানুষের মধ্য থেকে সেই দেবভাবের উন্মেষ কিভাবে হয় সেইটাই তো এরা প্রদর্শন করছেন। পশু ভাব থেকে মনুষ্য ভাব হয়ে দেবভাব। শ্রী শ্রী মায়ের জীবনে যে প্রগাঢ় তপস্যা, সেই তপস্যা যেমন স্মরণীয় তেমনি স্মরণীয় যে তপস্যার ফলে কি হয়। মা বলছেন আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। তার আগে বলেছেন আমার কি তাহলে সবই অলৌকিক। এই অলৌকিক শব্দটা ওই রকমভাবে বলা আর কি, যে সবই কি তাহলে ব্যতিক্রমী, সবই কি তাহলে এক্সেপশনাল। কিন্তু বলা প্রসঙ্গ বাণীটি যেখানে যাচ্ছে সেটি হচ্ছে যে এটি অনুসরণযোগ্য। তারপর বললেন একবার বসলে, আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। এই যে কথা মা বলছেন, তার মানে ইষ্ট দর্শন সেটি এরম হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। এই যে আঁচলে বাঁধা,
ইষ্টের সঙ্গে সম্পর্ক, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো কতবার কতভাবে সেই প্রসঙ্গ বলেছেন যে ভগবানের সঙ্গে একটি আপনার সম্পর্ক স্থাপন করতে হয়, যে তিনি আপনার। সেই তিনি আপনার হলে তাকে দেখবার জন্য ব্যাকুল হতে হবে না। ঠাকুর বলেছেন, আমি 16 টাং করে গেলুম, তোরা 1 টাং করবি বলে। এই মায়ের জীবনে পূর্ণ বিকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যে ওই সাধনপুত জীবন, সাধনাপুত জীবন, সাধন মগ্ন জীবন, সেটি গিয়ে কি পরিণতি আনয়ন করছে। ওই আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই, ভাবি এরা এমন সব কথা কেন বলে, আমার কি তাহলে সবই অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। আর ইষ্ট দর্শন সে তো হাতের মুঠোর ভিতর, একবার বসলেই দেখতে পাই। মা এটি আনছেন এবং আমরা যে স্মরণ করছিলাম যে মা মানুষের কল্যাণের মঙ্গলের জন্য এইসব বলছেন, সেটির অন্যতম জায়গা রয়েছে। তো আজকে আমরা যা পড়ছিলাম তার মধ্যেই দেখতে পাচ্ছি, ওই যে মা বললেন না যে অন্যের ভালো মন্দের কথা শুনলে একটু না একটু অংশী হতে হয়, এবং সেখান থেকে সরে আসতে বললেন। আমরা শাস্ত্রে উচ্চারিত অপরিগ্রহের কথা বলছিলাম, ওই যে অন্যের ব্যাপারের মধ্যে থাকতে নেই, ওটিকে মনের মধ্যে গ্রহণ করতে নেই, অন্যের কল্যাণ মঙ্গল চিন্তা করতে আছে, কিন্তু ওই সব প্রসঙ্গের মধ্যে থাকতে নেই, সাংসারিক প্রসঙ্গের মধ্যে থাকতে নেই। শ্রী শ্রী মা কেন বলছেন? যাতে অন্যের ওইগুলো ভেতরে না আসে। এই তো বাস্তবে প্রযুক্ত আধ্যাত্মিকতা, এই তো মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, শান্তির জন্য। যদি শান্তি চাও মা, অন্যের দোষ, অপরের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎ পর নয় মা, জগৎ আপনার। শ্রী শ্রী মায়ের শ্রীমুখের অমৃত উক্তি। তাহলে ওই যে বলছেন যে অপরের দোষ না দেখতে, সে তো ওইটাই যে দেখলেই সেটার ফল ভেতরে কিছু না কিছু এসে পড়বে, সেটা ফল প্রসব করবে। দোষ দেখবে নিজের, মানে নিজের সীমাবদ্ধতার কথা ভাববে। আর জগৎ পর নয় মা, জগৎ আপনার। এই যে বলছেন যে জগৎ পর নয়, লোকে যদি ভাবে যে প্রচন্ড বিরুদ্ধ ভাবাপন্ন, আরে বাবা প্রচন্ড বিরুদ্ধ ভাবাপন্ন কি চারিদিকে গিজগিজ করছে নাকি, যে এসে একবারে খুন করতে চাইছে? কিন্তু মানুষ সেইটাই ভেবে নেয়। কি করবে, মানুষের সীমাবদ্ধতা তো একজন আধজন তো নয়, মানব গোষ্ঠীর মধ্যেই এটা রয়েছে যে সে ভাবে সে খুব বিপদের মধ্যে আছে, প্রচন্ড প্রতিযোগিতার নোখ দাঁত বার করে তাকে জীবন ধারণ করতে হবে এবং আশেপাশের সমস্তকে পর্যদস্ত করতে হবে, তাদেরকে ভূপাতিত করতে হবে। না, জগৎ পর নয় মা, জগৎ আপনার। তাহলে কেউ যদি খুব বিরুদ্ধ ভাবাপন্ন থাকে তাহলে তার সম্পর্কে সতর্ক হও, দূরত্ব রাখো, কিন্তু জগতের সবাইকে ভূপাতিত করবে, তাদের অনিষ্ট চিন্তা করবে না গো। জগৎ আপনার। এই যে জগৎ আপনার যিনি বলছেন, তিনি তো মানুষের ভেতরে ওই অধ্যাত্ম রস সিঞ্চন করছেন শান্তি বাড়ির মতো। পুরোহিত মশাই শান্তির জল দেন, মন্ত্রপুত শান্তির জল। শ্রী শ্রী মায়ের কথা আলাদাভাবে মন্ত্রপুত হওয়ার দরকার করে না, তার শ্রীমুখ থেকে উচ্চারিত হয়ে এই অমৃত বাণী আমাদের উপরে সিঞ্চিত হয় যখন আমরা মায়ের কথা শুনি, শ্রী শ্রী মায়ের কথার মধ্যে থাকি। তিনি যখন বলছেন জগৎ পর নয় মা, জগৎ আপনার, তার মানেই মানুষের ভেতরে সেই ভাব আনতে চাইছেন যাতে ভেতরে শান্তি আসে, আনন্দ হয়। তাই তিনি যখন বলছেন আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না, তখন সেটা কোনো মতেই এক্সক্লুসিভলি তার জীবনের কথা হয়ে থাকছে না। তার সমগ্র জীবন ও বাণীর নিরিখে আমরা বুঝতে পারি যে তিনি সেটি মানুষের মধ্যে আনতে চাইছেন, তার সন্তানদের মধ্যে, তার জগৎ জোড়া সন্তানদের মধ্যে তিনি সেই ভাব আনতে চাইছেন। এটি শ্রী শ্রী মা করছেন এবং সেইখানে দৃষ্টান্ত স্বরূপ নিজের জীবনের কথা বলছেন, নিজের যেন সাধনার পরিপূর্তির কথা তিনি উল্লেখ করছেন। শ্রী শ্রী মায়ের কথার মধ্যে এইরকম সাধারণ সাধারণ প্রসঙ্গের মধ্য দিয়ে কোন শিখরে মা নিয়ে যাচ্ছেন সেটি ভাবলে আমাদের খুবই আনন্দ হয়, খুবই আনন্দ হয় যে আচ্ছা এরকম করে যাওয়া যায়, এইরকম করে ওই প্রসঙ্গের একেবারে উচ্চ শিখরে আরোহণ করা যায়, এই রকম করে জগৎ জীবনের দুঃখ ক্লিষ্ট নিম্ন ভূমি থেকে
চির শান্তি অক্ষয় আনন্দের উচ্চতম শিখরে আরোহণ করিয়ে দেওয়া যায়। শ্রী শ্রী মা তাই করছেন। এই অমর গ্রন্থ শ্রী শ্রী মায়ের কথার যে উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত সংস্করণটি আমাদের কাছে রয়েছে, আমরা ব্যবহার করছি, তার 28 পৃষ্ঠায় আমরা অবস্থান করছি। শ্রী শ্রী মায়ের কৃপায় আবারও আমরা 28 নয়, আমরা মাফ করবেন 38 পৃষ্ঠায় অবস্থান করছি। রয়েছি 22 জুলাই 1918, অর্থাৎ 6 শ্রাবণ 1325 মধ্যে। সেই দিনের প্রসঙ্গের মধ্যে শ্রী শ্রী মায়ের কৃপায় আবারও আমরা এই অমৃত প্রসঙ্গে শ্রী শ্রী মায়ের কথায় পরস্পর মিলিত হব আগামী রবিবার কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের রবিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি শ্রী শ্রী মায়ের কথা। আর প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। প্রত্যেকটি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আজকে শেষ করতে করতে আমরা ভাবছি মায়ের এই অভয় বাণী, এই আনন্দপূর্ণ উচ্চারণ, যেখানে তিনি জীবনে শান্তি আনার কথা বলছেন। তার আগে দেখেছি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মুহূর্তের মধ্যে উদ্ভাসিত তার সেই অপরূপ উক্তিটি যে তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না। তো এই যে তিনি মহাপুরুষ, তিনি অবতার, আর অবতার লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা, তাঁরা এসেছেন মানুষের শোক দুঃখ তাপ হরণ করতে, হরণ করেন তারা, এবং সেই সঙ্গে সর্বকালের মানুষের জন্য যেন তারা এই সমস্ত পন্থা প্রকরণ রেখে যান, যেগুলির অনুসরণ করলে মানুষ সেই অভয় মার্গে উপস্থিত হয়। আমাদের পরম সৌভাগ্য যে তাঁদের শ্রীমুখের কথা আমরা এইভাবে শ্রবণ করতে পারছি। তাঁদেরই কৃপায় আমরা গভীরভাবে বিশ্বাস করি যে এই রকম গ্রন্থ রচিত হয় এবং আমাদের কাছে এসে উপস্থিত হয়, আমরা শ্রবণ করবার, পাঠ করবার সুযোগ লাভ করি। আর আজকে আমরা ছিলাম শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে। এই দুজনের প্রসঙ্গ আমাদের জীবনকে অপার আনন্দ প্রদান করতে থাকুক চিরকাল। ওই দুজনের শ্রীপাদপদ্মে এই আমাদের সকাতর প্রার্থনা। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।